2025-এর 1 ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে শিল্প থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেমন বাজেটে স্থান দেওয়া হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে শুল্ক হ্রাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, তেমনই কিন্তু নজর দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু একাধিক প্রকল্পের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন বলতে পারেন যে শুল্ক হ্রাসের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদম প্রথমে যে বিষয়ের দিকে নজর দেব তা হলো একদম জীবনদায়ী ওষুধ। আমরা জানি যে এই বছর বা বলতে পারেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল যে স্বাস্থ্য এবং জীবন বীমা সম্পর্কিত বিষয়ের উপর যেন শুল্ক হ্রাস করা হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে কোথাও যে রাজ্য সরকারের এই নিবেদনের ক্ষেত্রে কেন্দ্র সরকার কোথাও যে সেই নিবেদনকে কিন্তু গ্রাহ্যতা দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে 36টি জীবনদায়ী ওষুধ অর্থাৎ ক্যান্সার সহ 36টি যে জীবনদায়ী ওষুধ রয়েছে বিভিন্ন রোগের, সেই ওষুধের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে শুল্ক হ্রাস করে দেওয়া হয়েছে। এবং শুধু এটাই নয়, পাশাপাশি 5টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কিন্তু মূলত দেখা যাচ্ছে বাকি ক্ষেত্রে মূলত একদম 5% যে জীবনদায়ী ওষুধের থেকে যে শুল্ক, সেই শুল্কর মাত্রা কিন্তু কম করে দেওয়া হয়েছে। এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি আমরা যদি নজর দিই মেডিকেল কলেজগুলিতে ইতিমধ্যে ছাত্র সংখ্যা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেয় প্রতি বছরই, এবং সেই ক্ষেত্রে সেই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে একদম বলতে পারেন যে একটি ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আগামী 5 বছরের মধ্যে 75,000 আসন সংখ্যা বৃদ্ধি করা হবে সব মেডিকেল কলেজগুলিতে। এবং সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তিনি এটা বলেছেন যে আগামী বছরে এই আসন সংখ্যা একদম প্রথমেই 10,000 বৃদ্ধি করা হবে। এবং শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি অন্যান্য যে সকল বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে তার মধ্যে হলো যে ক্যান্সার সেন্টার তৈরি করা, অর্থাৎ জেলায় জেলায় ক্যান্সার সেন্টার তৈরি করা, জেলায় জেলায় ক্যান্সার সেন্টার তৈরি করার কথা তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি কথা বলেছেন যে আগামী 3 বছরে মূলত 2,000 ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। ইতিমধ্যে আমরা জানি যে ক্যান্সার এমনই একটা রোগ যার চিকিৎসার জন্য কিন্তু বহু দূর দূরান্ত যেতে হয়। আমরা জানি বহু দূর দূরান্ত যে চিকিৎসা করাতে হয়, সেক্ষেত্রে যেমন ক্যান্সার পেশেন্টের যে চিকিৎসার ঔষধ, সেই ঔষধের যেমন দাম বেশি বা বলতে পারেন যে ঔষধের একটা বিশাল পরিমাণ দাম থাকে, অন্যদিকে কিন্তু সেই চিকিৎসাও কিন্তু দেখা যায় যে দূর দূরান্তের যে একটা মূলত একটা বহুল একটা খরচা কিন্তু পড়ে যায়। এবং সেই সমস্যা দূরীকরণের দিকে কিন্তু এক ধাপ এগিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বিষয়কে মাথায় রেখে একদিকে যেমন ক্যান্সার সহ বিভিন্ন যে রোগ রয়েছে, যে সকল জীবনদায়ী রোগের যে ওষুধ রয়েছে, জীবনদায়ী ওষুধ, সেই সকল ওষুধের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে 36টি ওষুধের সম্পূর্ণভাবে শুল্ক ধার্য করা হয়েছে, এবং অন্যান্য ওষুধ জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কিন্তু 5% শুল্ক হ্রাস করা হয়েছে। এবং তার পাশাপাশি যাদের চিকিৎসা একদম সুবিধা পায় সাধারণ মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু জেলায় জেলায় মূলত যেটা বলা হচ্ছে যে ক্যান্সার সেন্টার তৈরি করার কথা বলা হয়েছে হাসপাতালগুলিতে। এবং তার পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী 3 বছরে 2,000 মূলত এই ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। তবে এই ঘোষণায় করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এটা দেখার বিষয় যে তার এই যে প্রকল্প নেওয়া বা এই প্রকল্প যে পদক্ষেপ ইতিমধ্যে তোলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেটা কতটা সাফল্য হয়। কারণ যে সময়সীমা বলা হয়েছে সেই সময়সীমা কিন্তু অনেকটা বেশি। কারণ যেখানে বলা হচ্ছে মেডিকেল কলেজগুলিতে আসন সংখ্যা বৃদ্ধির কথা, সেখানে কিন্তু 5 বছর হাতে সময় নেওয়া হয়েছে যে 5 বছরে 75,000 আসন সংখ্যা বৃদ্ধি করা হবে, আগামী 1 বছরে 10,000 আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। অন্যদিকে যে ক্যান্সার সেন্টার তৈরি করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আগামী 3 বছরে 2,000 ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। তবে দেখার বিষয় যে তার এই সিদ্ধান্ত ঠিক সাধারণ মানুষকে কতটা সুবিধা সম্পূর্ণ করছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।